এই ভিডিওতে সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটির একটি ফুল রিভিউ শেয়ার করা হয়েছে। যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এই বাইকটি সম্পর্কে অনেক বিস্তারিত একটি ধারণা পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই বাইকটি আপনার জন্য কেমন হবে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বাইকটির প্রাইস শেয়ার করব, পাশাপাশি শেয়ার করব আপনারা কোন শোরুমে এই বাইকটি অ্যাভেলেবেল পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। শুরু করা যাক সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটির হেডলাইট থেকে। আপনারা বাইকটির ফ্রন্টে একটি ফুল এলইডি হেডলাইট পাবেন, যেটার আলো অনেক ভালো বলবো। জিক্সার সিরিজের প্রত্যেকটা বাইকে যে সকল বাইকে এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে প্রত্যেকটা বাইকের হেডলাইটের আলো অনেক ভালো হয়ে থাকে। এই বাইকটির পেছনে আপনারা টি শেপ ডিজাইনের একটি টেল ল্যাম্প পাবেন, যেটা অনেকটা ইউনিক। এই বাইকটিতে আপনি পাবেন স্প্লিট সিট সেটআপ। এই সিটটি মোটামুটি কমফোর্টেবল বলবো। রাইডারের সিটটা কমফোর্টেবল, তবে পিলিয়ন সিটটা কিছুটা আনকমফোর্টেবল। কথা বলা যাক বাইকটির সিটিং পজিশন নিয়ে। বাইকটিতে আপনারা পাবেন 3 পার্ট ক্লিপ অন হ্যান্ডেলবার। এই হ্যান্ডেলবারটা কিছুটা স্পোর্টি কিন্তু আনকমফোর্টেবল না। আপনারা হ্যান্ডেলবারটি কমফোর্টেবলি ধরতে পারবেন, এটা আপনাদের কাছে আনকমফোর্টেবল মনে হবে না। কথা বলা যাক বাইকটির মিটার কনসোল নিয়ে। আপনারা বাইকটির মিটারে গিয়ার শিফটিং ইন্ডিকেটর থেকে শুরু করে ওভারঅল সকল ফিচার্স পাবেন, শুধুমাত্র ব্লুটুথ কানেক্টিভিটি বাদে। খুব শীঘ্রই আপনারা এই বাইকটির আরও একটি ভেরিয়েন্ট দেখতে পাবেন, যেটাতে আপনারা স্পিডোমিটারে ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন। এখন আমরা কথা বলবো সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটির ইঞ্জিন একটি 155 সিসির ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 13.4 bhp at 8000 rpm এবং বাইকটি থেকে আপনারা ম্যাক্স টর্ক পাবেন 13.8 নিউটন মিটার at 6000 rpm। বাইকটির ইঞ্জিনটা অনেক রিলায়েবল এবং অনেক স্মুথ। আপনারা বাইকটি থেকে ইনিশিয়ালি মোটামুটি ভালো থ্রটল রেসপন্স পাবেন, তবে তেমন একটাও ভালো পাবেন না, তবে খারাপ বলবো না। বাইকটিতে আপনারা 5 স্পিড গিয়ারবক্স পাবেন। বাইকটিতে আপনারা শুধুমাত্র সেলফ স্টার্ট পাবেন। যদি আপনারা চান যে আপনাদের বাইকে কিক স্টার্টার থাকবে, তাহলে আপনাদেরকে কার্বোরেটর ভেরিয়েন্টটা পারচেস করতে হবে। এই বাইকটিতে আপনারা 12 লিটার্সের ফিউল ট্যাঙ্ক পাবেন। আর এই বাইকটিতে ইউজ করা হয়েছে এফআই টেকনোলজি, যার কারণে আপনারা নর্মাল ভেরিয়েন্টের থেকে ভালো মাইলেজ পাবেন। তো আপনারা কার্বোরেটর ভেরিয়েন্টের থেকে এফআই ভেরিয়েন্টে ভালো মাইলেজ এবং ভালো ইঞ্জিন স্মুথনেস পাবেন। এখন কথা বলবো এই বাইকটি থেকে আপনারা কেমন মাইলেজ পাবেন। আপনারা সিটি এবং হাইওয়েতে অ্যাভারেজে 46 কিলোমিটার প্লাস মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন, এবং যদি সবসময় সিটিতে রাইড করেন তাহলে 38 কিলোমিটার প্লাস মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। কথা বলা যাক বাইকটির ফ্রন্ট সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্টে ইউজ করা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা শুরুর দিকে কিছুটা হার্ড থাকে, তবে যখন আপনি কয়েক হাজার কিলোমিটার, যেমন 5 থেকে 6,000 কিলোমিটার যখন বাইকটি রাইড করে ফেলবেন, তখন সাসপেনশনের শুরুর মতো হার্ড থাকবে না। কথা বলা যাক বাইকটি রিয়ার সাসপেনশন নিয়ে। আপনারা বাইকটি রিয়ারে সুইং আর্ম সাসপেনশন পাবেন, যেটা শুরুর দিকে অনেক হার্ড থাকে, কিন্তু যখন আপনি কয়েক হাজার কিলোমিটার রাইড করে ফেলবেন, যেরকম 5-6 হাজার কিলোমিটার, তখন বাইকটি সাসপেনশন আগের মতো আর হার্ড থাকবে না, অনেকটা স্মুথ হয়ে আসবে। এখন আমরা কথা বলবো বাইকটির ফ্রন্ট টায়ার নিয়ে। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 180/17 সেগমেন্টের একটি টায়ার, এবং বাইকটির রিয়ারে ইউজ করা হয়েছে 140/60/17 সেগমেন্টের টায়ার। তবে বলে রাখি, বাইকটির পেছনের টায়ারটা আপনারা রেডিয়াল টায়ার পাবেন, যার কারণে টায়ারের গ্রিপ ভালো পাবেন। আপনারা কিন্তু এই বাইকটি বানেশ্বর বাজার নিউ সাকুরা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা এই নিউ সাকুরা শোরুমটি অবশ্যই ভিজিট করবেন, এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি থেকে কল করে জেনে নিতে পারেন যে আপনার পছন্দের বাইকটি তাদের শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে কিনা। কথা বলা যাক বাইকটির কার্বেট নিয়ে। এই বাইকটির কার্বেট হচ্ছে 148 কেজি, যেটা নেকেড ভেরিয়েন্টের থেকে কিছুটা বেশি। নেকেড ভেরিয়েন্টের কার্বেট 140 কেজির আশেপাশে। এই বাইকটির লেন্থ হচ্ছে 2025 mm, বাইকটির ওয়াইড হচ্ছে 715 mm, এবং বাইকটির হাইট হচ্ছে 1035 mm, এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm। বাইকটির হুইল বেজ হচ্ছে 1340 mm, এবং বাইকটির সিট হাইট হচ্ছে 795 mm। আর এই বাইকটি থেকে আপনারা অনায়াসে 125 কিলোমিটার টপ স্পিড খুব অনায়াসে তুলতে পারবেন। তবে যখন বাইকটি 100 ক্রস করবে 100 কিলোমিটারের পর থেকে, বাইকটা তেমন আর ফাস্ট স্পিড উঠবে না, কিছুটা স্লো হয়ে আসবে। আমরা বাইকটি সম্পর্কে ওভারঅল অনেক বিষয় আলোচনা করেছি। বাইকটি এক কথাতে যদি বলি তাহলে ফুল ফেয়ার্ড বাইক হিসেবে মোটামুটি অনেক ভালো একটা বাইক। তবে এই বাইকটির যদি একটা খারাপ দিক বলি, সেটা আপনারাও জানেন যে এই বাইকটির প্রাইস এই মুহূর্তে অনেক বেশি। তো এই মুহূর্তে এই বাইকটির প্রাইস এখন কত? এই মুহূর্তে এই বাইকটির প্রাইস হচ্ছে 3,49,950 টাকা। তো যারা বাইকটি কিনতে চাচ্ছেন, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন যে বাইকটি তাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে কিনা, এবং আপনি আপনার পছন্দের বাইকটি কিনে নিতে পারেন। আর এই বাইকটি কিন্তু মোটামুটি অনেক ভালো একটা বাইক। শুধুমাত্র এই একটাই খারাপ দিক বললো, বাইকটার প্রাইস। তাছাড়া বাইক কিন্তু ওভারঅল পুরাই আগুন, মারাত্মক একটা বাইক। তো বাইকটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিনে নিন। দেখা হবে আপনার সাথে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।